আহলে হাদিস কি ইসলামের সঠিক পথে আছে? আহলে হাদিস যারা নিজেদেরকে বলে সালাফি ভাইরা, তারা আহলে সুন্নাহ ওয়াল জামার অংশ, কিন্তু তাদের সমস্যা হলো তাদের মধ্যে যারা ইমাম আবু হানিফাকে গলত বলেন এবং হানিফ মাযহাবের নামাজকে তারা গলত বলেন, আহলে হাদিসের মধ্যে ওই অংশটুকু সম্পূর্ণ বাতিল, সম্পূর্ণ তারা ভ্রান্ত। ইজতিহাদের ভিত্তিতে আমি যে কোনো মতের বিরোধিতা করতে পারি, সেটা অবশ্যই পারি ইজতিহাদের ভিত্তিতে, কিন্তু আপনি যদি কোনো ইমামকে যদি আপনি তাদের বিরুদ্ধে যদি আপনি কটূক্তি করেন এবং তাদেরকে আপনি গুমরাহ বলেন। দেখুন মাযহাবের ক্ষেত্রে বক্তব্য কি, সালাফে মাযহাব বলতে আসলে কি? মাযহাব তো হচ্ছে সালাফে সালেহিনের মতের মধ্যে যে ভিন্নতা ছিল সেটা পরবর্তীতে 4 মাযহাবের রূপান্তর হয়েছে। আসলে হচ্ছে মতের ভিন্নতা। সালাফে সালেহিনের বক্তব্য ছিল মাযহাবি সহিহুন, কওলি সহিহুন ওয়া কওলুকা খতাউন, কওলি সহিহুন ইয়াহতামিল খতা। আমার কথাটি সহি, তবে ভুলের সম্ভাবনা আছে, আর তোমার মতটি ভুল, সত্যের সম্ভাবনা আছে। এখানে একটা ইজতিহাদের বিষয়। আমি বলতে পারবো না আমার মতের বিরুদ্ধচারী একজন বাতিল, আমি তাকে সেটা বলতে পারবো না। কিন্তু আহলে হাদিসদের একটা বড় একটা অংশ, আমাদের সালাফি ভাইদের একটা বড় অংশ, তারা প্রতিপক্ষকে শুধু তারা বলে না যে তারা শুধু এটা বলে না যে তাদের মতটা ঠিক নয়, এটা বলে না। খতা, আরবিতে বলে খতা, খতা বললে সমস্যা নেই। আহলে হাদিস আমার মতকে খতা বলতে পারে, কিন্তু তারা আমাদেরকে বাতিল বলতেছে, আমাদেরকে বাতিল বলতেছে। ইমাম আলী হাদিস জানে না, আমরা হাদিস বিরোধী এইভাবে চিহ্নিত করা হচ্ছে। যেই ব্যক্তি কোনো সহিহ মাযহাবের কোনো একটা মাযহাবকে বাতিল বলবে, নিঃসন্দেহে প্রত্যেকটা 4 মাযহাব সালাফে সালেহিনের তারা উত্তরাধিকার। 4 মাযহাব সালাফে সালেহিনের উত্তরাধিকার। এমনকি বর্তমান যে সালাফি যারা দাবি করে, আমরা তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত মনে করি, আমরা তাদেরকে বাতিল মনে করি না। কিন্তু ওনাদের মধ্যে কেউ যখন আমাদেরকে বাতিল মনে করবে মাসলাগুলোর প্রেক্ষিতে, তখন উনি নিজেই বাতিল হয়ে যাবে। এমনি স্বাভাবিক অবস্থায় কেউ যদি হাত তুলে, কেউ যদি এভাবে সূরা ফাতিহা পড়ে, অথবা কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, কিংবা কেউ যদি আমিন জোরে বলে, সেজন্য তাকে কিন্তু গোমরাহ বলার প্রশ্নই আসে না। বরং এই জন্য কেউ যদি আমরা গোমরাহ বলি, আমি নিজে গোমরাহ হয়ে যাব। কোনো এক পক্ষ আর পক্ষে গোমরাহ বলবো না, বরং আমরা বলবো সালাফের ভাষায় আমার মতটি সঠিক, আপনার মতটি ভুল, হ্যাঁ আমার মতটি প্রাধান্য পাবে। আর গোমরাহ বলা হচ্ছে বাতিল বলা, দল বলা, এটা বড় মারাত্মক শব্দ। খতা এক জিনিস মনে রাখবেন, খতা মানে ভুল। খতা বলা যাবে যে আপনার ওনার মতটা ভুল আমার দৃষ্টিতে, তবে সেটা সওয়াবের সম্ভাবনা আছে, এটা কিন্তু বলা আছে, সেটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে, এটা বলতে হবে। এটা ইজতিহাদি বিষয়। কিন্তু বাতিল মানে বলা হয় যার আকীদা ঠিক নেই, যার আমলটা ঠিক নেই, যিনি কবিরাগুলো করতেছে। তো এরকম যদি এক সহিহ জামাত আর সহিহ জামাতকে এটা বলে, সে নিজেই বাতিল হয়ে যাবে।